বায়ার্নের মাঠে রিয়ালের দুই তারকা ভিনিসিয়াস ও জুট বেলিংহামের ঝগড়া। ম্যাচ হেরে ভিনিসিয়াসকে বায়ার্নের মাঠেই রেখে চলে গেল রিয়ালের বাস। দেখুন, ঘটনাটি ঘটে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জো অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ৮৩তম মিনিটে। তখন দুই লেগ মিলিয়ে স্কোর ছিল ৪-৪ সমতায়। ভিনিসিয়াস বেলিংহামকে পাস না দেয় ইংলিশ মিডফিল্ডার স্পষ্টতই বিরক্ত হন। এরপর ব্রাজিলিয়ান তারকা উত্তেজিত হয়ে বলেন, তুমি কি চাও, কি চাও, চুপ করো, মুখ বন্ধ রাখো। আশা জাগিয়েও বায়ার্ন মিউনিখের মাঠে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে গড়ানোর পথে থাকা ম্যাচে কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ২ গোল হজম করায় প্রত্যাবর্তনের স্বপ্ন শেষ হয়ে যায় রিয়ালের। নিজেদের মাঠে ৪-৩ গোলের জয়ে এগ্রিগেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। জার্মানিতে রিয়ালের হতাশাজনক ম্যাচের প্রত্যাশা অনুযায়ী খেলতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যে কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। গত রাতে ১৫ই এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে নাটকীয় বিদায়ের পর রিয়াল মাদ্রিদের দলীয় বাস ভিনিসিয়াস জুনিয়রকে রেখেই আলিয়াঞ্জো অ্যারেনা ছেড়ে যায়। মূলত ম্যাচ পরবর্তী বাধ্যতামূলক দায়িত্ব পালনের জন্য এই ব্রাজিলিয়ানকে কাপারিয়াতেই থেকে যেতে হয়। ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ জার্মানিতে হতাশাজনক রাত পার করেছে। ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত ৩টি গোলে এগিয়ে থাকার পর ৮৯ ও ৯৪ মিনিটে আরও ২ গোল করায় কপাল পড়ে রিয়ালের। শেষ বাঁশি বাজার কিছুক্ষণ পরে দলের বাকি সদস্যরা বাসে উঠে বিমানবন্দরের পথে রওনা দেন। কিন্তু পুরো ম্যাচ খেলা ভিনিসিয়াসকে র্যান্ডম এন্টিং ডোপিং পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নেয় ক্লাবের লজিস্টিক্স টিম সিদ্ধান্ত নেয় মূল বাসটি বিমানবন্দরের দিকে চলে যাবে এবং তারকা এই উইঙ্গার পরে গাড়িতে করে সেখানে যাবেন। বিলম্ব নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও ফিফার কঠোর অ্যান্টি ডোপিং নীতি এর কারণ। খেলোয়াড়রা চাইলে এই পরীক্ষা এড়িয়ে যেতে পারেন না। পারফরম্যান্স বাড়ানো নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে দোষী প্রমাণিত হলে কয়েক মাস থেকে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে। যদিও ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে এমন কিছু নেওয়া হয়, সাধারণত ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনিচ্ছাকৃত হলে ২ বছর পর্যন্ত সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ হওয়ার শাস্তি হতে পারে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর এখন ভিনিসিয়াস আবার লিগের ম্যাচে নজর দিতে হবে। আগামী মঙ্গলবার ২১ এপ্রিল রিয়ালের ঘরের মাঠে ডেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে তারা।